হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 31 জানুয়ারি 2024। তো আজকের এই ভিডিওতে 31 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারত, ফ্রান্স এবং কোন দেশ আরব সাগরে ডেজার্ট নাইট নামক বায়ুসেনা মহড়া আয়োজন করেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন ডি, ইউএই, অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত। অ্যাকচুয়ালি এই যে ডেজার্ট নাইট নামক যে সামরিক মহড়া, তো এই সামরিক মহড়াটি মোট তিনটি দেশ মিলে আয়োজন করেছে। একটা হচ্ছে আমাদের দেশ ভারত, আরেকটা হচ্ছে ফ্রান্স, আরেকটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ ইউএই। তো এই তিনটি দেশ মিলে সম্প্রতি কোথায়? আরব সাগরে অর্থাৎ আরবিয়ান সিতে বায়ুসেনা মহড়া আয়োজন করেছে। তো সঠিক উত্তর কি অপশন ডি, ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ ভারত, ফ্রান্স এবং ইউনাইটেড আরব আমিরাত মিলে এই সামরিক মহড়াটি আয়োজন করেছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে ভারত যে অন্যান্য কিছু মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়া আয়োজন করেছিল সেগুলি বলি। যেরকম সম্প্রতি এই এক্সারসাইজ ভিনব্যাক্স, তো এক্সারসাইজ ভিনব্যাক্স নামক সামরিক মহড়া ভারত এবং ভিয়েতনামের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং ভিয়েতনামের মধ্যে। এছাড়া থাই নেভি এবং ইন্ডিয়ান নেভি অর্থাৎ থাইল্যান্ডের যে নেভি রয়েছে, তো থাইল্যান্ডের নেভি এবং ভারতীয় যে নৌবাহিনী রয়েছে, তো এই দুজনের মধ্যে এক্সারসাইজ আউথাওয়া অনুষ্ঠিত হয়েছে। এক্সারসাইজ আউথাওয়া। এছাড়া সম্প্রতি ভারত ও কিরগিজস্তানের মধ্যে খঞ্জন নামক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এই হিমাচল প্রদেশে। কোথায়? হিমাচল প্রদেশ। আর সম্প্রতি ভারত ও ইজিপ্টের মধ্যে এই দ্বিতীয় সাইক্লোন অর্থাৎ সাইক্লোন সামরিক মহড়ার দ্বিতীয় আসর শুরু হয়েছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি শহীদ দিবস কোন দিনটিতে পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশনটি 30 জানুয়ারি। অ্যাকচুয়ালি এই 30 জানুয়ারি প্রত্যেক বছরই কিন্তু শহীদ দিবস পালন করা হয়। অ্যাকচুয়ালি আমরা জানি 1948 সালের 30 জানুয়ারি কিন্তু এই গান্ধীজি প্রয়াত হয়েছেন। আমরা জানি নাথুরাম গডসে এনাকে গুলি করে হত্যা করেন। তো এই গান্ধীজির যে প্রয়াণ দিবস এই 30 জানুয়ারি, সেই দিনটিকেই কিন্তু এই শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন ডি, সম্প্রতি 30 জানুয়ারি এই শহীদ দিবস পালন করা হয়েছে। আচ্ছা, এই যে জানুয়ারি মাসে এ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ডে বা দিবসগুলি পালন করা হয়েছে সেগুলি বলি। যেরকম 3 জানুয়ারি পালন করা হয়েছে ইন্টারন্যাশনাল মাইন্ড বডি ওয়েলনেস ডে। আর 5 জানুয়ারি ন্যাশনাল বার্ড ডে পালন করা হয়েছে। 6 জানুয়ারি ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফানস পালন করা হয়েছে। 8 জানুয়ারি আর্থ রোটেশন ডে পালন করা হয়েছে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়েছে। এবং এই যে প্রবাসী ভারতীয় দিবস, তো এই 9 জানুয়ারি কিন্তু 1915 সালে 9 জানুয়ারি গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। তো সেই দিন স্মরণ করতে আবার প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। আচ্ছা, 10 জানুয়ারি কি পালন করা হয়েছে? ওয়ার্ল্ড হিন্দি ডে পালন করা হয়েছে। 11 জানুয়ারি ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ জাতীয় যুব দিবস পালন করা হয়েছে এবং এই 12 জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো সেই দিনই জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। এরপর 15 জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী দিবস পালন করা হয়েছে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ ডে পালন করা হয়েছে। 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে পালন করা হয়েছে। 23 জানুয়ারি নেতাজি জয়ন্তী এবং তার সঙ্গে সঙ্গে পরাক্রম দিবস পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কিন্তু পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। আর 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করা হয়েছে। 25 জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়েছে। আর সম্প্রতি 28 জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রোসি ডে অর্থাৎ বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ন্যাশনাল পার্কে দুর্লভ প্রজাতির গোল্ডেন টাইগার দেখা গেছে? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অ্যাকচুয়ালি যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি কিন্তু আসামে অবস্থিত। তো সম্প্রতি আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনি একটি টুইট করেছেন এবং সেখানে একটি ভিডিও দেখা যাচ্ছে এই যে দুর্লভ প্রজাতির গোল্ডেন টাইগার। তো সঠিক উত্তর কি অপশন এ, আসামের কাজিরঙ্গা ন্যাশনাল পার্কে সম্প্রতি দুর্লভ প্রজাতির গোল্ডেন টাইগার দেখা গেছে। আচ্ছা, আসামের রাজধানী কি দিশপুর। আর আসামের মুখ্যমন্ত্রী তো বললামই হেমন্ত বিশ্ব শর্মা, আর গভর্নর হচ্ছেন গোলাম চাঁদ কাটারিয়া। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে প্রথমবার আন্তর্জাতিক টেবিল টেনিস শিরোপা জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর কি অপশন বি, জ্যোতি রান্ধাবা।
তো সম্প্রতি জ্যোতি রামধাবা প্রথমবার এই আন্তর্জাতিক টেবিল টেনিস শিরোপা এটি জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর হবে কি অপশন বি, জ্যোতি রামধাবা। পরের প্রশ্নতে সম্প্রতি কোন জওয়ানকে মরণোত্তর ড্যাগ হ্যামমার্কস জল্ড পদক প্রদান করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, উপরের দুজনেই। অর্থাৎ অপশন এতে রয়েছে শিশুপাল সিংহ এবং অপশন বিতে রয়েছে সাম্বালারা। তো এই দুজনকে সম্প্রতি ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে মরণোত্তর ড্যাগ হ্যামমার্কস জল্ড পদক প্রদান করা হয়েছে। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি দুজন, তো এনারা কিন্তু ইউনাইটেড নেশনসের যে শান্তি বাহিনী রয়েছে সেখানে কর্মরত ছিলেন বা সেখানে পরিষেবা প্রদান করছিলেন। তো কিছুদিন আগে ঘানাতে একটি দাঙ্গার সময় কিন্তু এনারা প্রাণ হারিয়েছেন। তো সম্প্রতি এনাদেরকে এই দুজনকে মরণোত্তর ড্যাগ হ্যামমার্কস জল্ড পদক প্রদান করা হয়েছে। অ্যাকচুয়ালি এই আমাদের জাতিসংঘে আমাদের যে স্থায়ী প্রতিনিধি রয়েছেন না, রুচিরা কম্বোস, তিনি কিন্তু এটি কনফার্ম করেছেন যে এনাদের দুজনকে সম্প্রতি মরণোত্তর ড্যাগ হ্যামমার্কস জল্ড পদক প্রদান করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন সি, উপরের দুজনেই, অর্থাৎ শিশুপাল সিংহ এবং সাম্বালা রাম। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি নোভাক জোকোভিচ বেস্ট ভলকান অ্যাথলেট অফ দ্য ইয়ার ফর রেকর্ড 8 টাইম, অর্থাৎ অষ্টমবারের জন্য এই বেস্ট ভলকান অ্যাথলেট পুরস্কার জয়লাভ করেছেন। আর সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ দিল্লির যে বিমানবন্দর রয়েছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বেঙ্গালুরু যে বিমানবন্দর রয়েছে কেম্পাগোড়া আন্তর্জাতিক বিমানবন্দর, তো এই দুটি বিমানবন্দর একত্রে কিন্তু সেরা বিমানবন্দরের পুরস্কার জয়লাভ করেছে। আর সম্প্রতি অজিত মিশ্রা ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড জয়লাভ করেছেন। অ্যাকচুয়ালি যে অজিত মিশ্রা ইনি কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের নাগরিক। এছাড়া সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার এই উত্তরপ্রদেশ গৌরব সম্মান এটি প্রদান করেছে ডক্টর ঋতু শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি এই দুজনকে। পরের প্রশ্নটি সম্প্রতি কোন দেশে প্রথমবার নাইট্রোজেন গ্যাস দ্বারা মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, আমেরিকা। তো সম্প্রতি আমেরিকাতে প্রথমবার এই নাইট্রোজেন গ্যাস দ্বারা মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তো সঠিক উত্তর অপশন বি, আমেরিকা। আচ্ছা, আমেরিকার রাজধানী কি? ওয়াশিংটন ডিসি। আমেরিকার মুদ্রা হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার। আর বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতিকে বা প্রেসিডেন্টকে জো বাইডেন। পরের প্রশ্ন, সম্প্রতি কে 4বারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বেন জুনজুকে হারিয়েছেন? তো সঠিক উত্তর কি অপশন বি, আর প্রজ্ঞানন্দ, অর্থাৎ রমেশ বাবু প্রজ্ঞানন্দ। এই যে দেখতে পাচ্ছি একজন ভারতীয় বিখ্যাত দাবাড়ু রমেশ বাবু প্রজ্ঞানন্দ, তো ইনি সম্প্রতি 4বারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু এই চীনের বেন জুনজুকে হারিয়েছেন। তো সম্প্রতি এই টাটা স্টিল মাস্টার্স এটি কোথায় শুরু হয়েছে? এটি শুরু হয়েছে নেদারল্যান্ডসে। তো সেখানেই কিন্তু এই ভারতীয় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ এই চীনের বেন জুনজুনুকে হারিয়েছেন। তো সঠিক উত্তর কি অপশন বি, আর প্রজ্ঞানন্দ। অ্যাকচুয়ালি এই যে আর প্রজ্ঞানন্দ ইনি কিন্তু কিছুদিন আগেই ভারতের সেরা অর্থাৎ ভারতের নাম্বার 1 দাবাড়ু হয়েছেন। পরের প্রশ্ন তো সম্প্রতি থাইপুসাম উৎসব কোথায় পালন করা হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ু। তো সম্প্রতি তামিলনাড়ুতে বিখ্যাত থাইপুসাম উৎসব পালন করা হয়েছে। অ্যাকচুয়ালি তামিলনাড়ুতে যে মীনাক্ষী মন্দির রয়েছে না এই মাদুরাইতে, সেখানেই মূলত এই থাইপুসাম উৎসবটি পালন করা হয়ে থাকে। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, তামিলনাড়ুতে সম্প্রতি থাইপুসাম উৎসব পালন করা হয়েছে। আচ্ছা, তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। তামিলনাড়ুর বর্তমানে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন আর গভর্নর হচ্ছেন আর.এন. রবি। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি WADA এর শেষ 10 বছরের অধ্যয়নের হিসাবে সবচেয়ে খারাপ দেশ কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রাশিয়া। তো সম্প্রতি এই যে WADA একটি রিপোর্ট প্রকাশ করেছে। অ্যাকচুয়ালি WADA বলতে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, যেখানে আছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। তো এরা একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং দেখা গেছে শেষ 10 বছরে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় রয়েছে রাশিয়া এবং ভারতের অবস্থান খারাপের দিক দিয়ে দ্বিতীয়তে এবং চীন হচ্ছে তৃতীয় স্থানে। তো সঠিক উত্তর কি অপশন সি, রাশিয়া সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আচ্ছা, রাশিয়ার রাজধানী কি? মস্কো। রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল আর রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরের প্রশ্ন হচ্ছে সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, বার্নার্ড আর্নল্ড। তো সম্প্রতি এই যে এলন মাস্ককে পেছনে ফেলে কিন্তু এই বার্নার্ড আর্নল্ড বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি অপশন বি, বার্নার্ড আর্নল্ড।
এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ভারত কোন দেশের সেনাবাহিনীর মধ্যে সাইক্লোন নামক সামরিক মহড়া শুরু হয়েছে? একটু গিয়ে বললাম, অপশন হবে বি, ইজিপ্ট। তো সম্প্রতি ভারত ও ইজিপ্টের সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় এই সাইক্লোন নামক সামরিক মহড়া শুরু হয়েছে, অর্থাৎ এই সাইক্লোন নামক সামরিক মহড়ার সেকেন্ড এডিশন ইজিপ্টেই শুরু হয়েছে। তো অপশন বি, ইজিপ্ট। আর এবার আজকের প্রশ্ন, তো তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের মনপা হস্তনির্মিত কাগজ জিআই ট্যাগ পেয়েছে? তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 31 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।